বর্ষায় বৃষ্টির আকাল, দক্ষিণবঙ্গে ধানের চাষ নিয়ে দেখা দিচ্ছে বিপত্তি। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি এবছর 47%, আর বৃষ্টির অভাবে ধিমে তালে চলছে আমন ধান রোপণ। ধান চাষ পিছলে কমতে পারে উৎপাদন, আর উৎপাদন কমলে চালের দাম বাড়ার আশঙ্কা। প্রকৃতির মার, আলুর মতোই চালের দামও কি বাড়বে? হ্যাঁ, ফলন তো কমবে, কি করে হবে? বৃষ্টি না থাকলে, এটা তো বৃষ্টির উপরে তো নির্ভর। বৃষ্টি যদি না হয়, ধান চাষটাই বৃষ্টির উপরই নির্ভর। বৃষ্টির উপরে নির্ভর। বৃষ্টি যদি না হয়, কোনো মতেই ধানটা হবে না। সেক্ষেত্রে সেচ ব্যবস্থা অন্য কোনো উপায় না, উপায় আর কেউ করবে? এতখানি জায়গা মিনি ছাড়া কোনো ইয়ে নেই যে মিনিটা থাকলে তবু চাষিরা একটু ধান বাচ্চা তবু রাখতে পারবে। এবারে তো মানে বৃষ্টি হয়নি, তার দুবার ধরে ধান বীজ ফেলতে হচ্ছে। ধান বীজ নষ্ট হয়ে গেল ধরনে, আবার বীজ ফেলতে হয়েছে। সেই কারণে আবার এখন বীজ ফেলে বৃষ্টি নেই। বৃষ্টি তো ওই ঝিমঝিম করে আসছে, বৃষ্টি ওই পুড়ে চলে যাচ্ছে। এবারে বীজ কি দুবার ধরে ফেলতে হয়েছে? এবারে বীজ দুবার ধরে ফেলতে কি প্রথম কি হয়নি? না, প্রথম বীজ ফেলে হয়নি। বৃষ্টির আকালে ভরসা ডিভিসির জল। কাল থেকে ধান চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। উপকৃত হবেন 5 জেলার 42 ব্লকের চাষিরা। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে লাইভ। কমলেশ, দেখো, শ্রাবণ মাস মাঝামাঝি, জুলাই মাস শেষ হতে চললো, এরকম একটা সময়ে বৃষ্টি হচ্ছে না। ভারী বৃষ্টি বলতে যেটা বোঝায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যে বৃষ্টি এই সময় দরকার দক্ষিণবঙ্গে। এর আগে দুটো নিম্নচাপ হলো, কিন্তু সেটাও তার যা বৃষ্টি পাওয়ার সেটা মূলত উড়িষ্যা এবং মধ্য ভারত পেয়েছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি পায়নি। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ পায়নি। আমি যদি ম্যাপটা দেখাতে বলবো পিসিআরকে, এই ম্যাপটা যদি দেখা যায়, এটা ভারতবর্ষে এই মুহূর্তে বৃষ্টির ম্যাপ, কোথায় কেমন বৃষ্টি হয়েছে। পুরো দক্ষিণ ভারতটা থেকে শুরু করে মধ্য ভারত, একটা বড় অংশ, ইভেন রাজস্থান, সেখানেও গুজরাট, এই সমস্ত জায়গায়, এইখানে কিছুটা জায়গা বাদ দিয়ে বাকিটা সবুজ অথবা নীল, অর্থাৎ বৃষ্টি স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি দেখি দক্ষিণবঙ্গ, এখানে বিহার, এখানে ঝাড়খণ্ড, এই যে জায়গাটা রাইস প্রডিউসিং স্টেট, এবং এখানে যদি দেখা যায় পাঞ্জাব, যেখানে যেখানে চালের উৎপাদন খুব ভালো হয়, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। যেমন নদিয়া 60% বৃষ্টি হয়নি। পূর্ব বর্ধমান, হুগলি, যেখানে ধান অনেকটা উৎপাদন হয়, পূর্ব বর্ধমানে 50% ঘাটতি, হুগলিতে 33% ঘাটতি, অর্থাৎ অর্ধেক বৃষ্টি যা হওয়ার সেটা হয়নি। আজকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু আগামী 5-6 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। ফলে যে ডিভিসির দিকে রাজ্য সরকার আঙুল তোলে, যে যারা জল ছাড়লে পরে আমাদের এখানে বন্যা হয়, এখন সেই ডিভিসি জল ছাড়লে তারপরে সেচের জল 5টা জেলা 42টা ব্লকে এই ভরা শ্রাবণে সেচের জলে চাষ হবে। এবং চাষ যেহেতু পিছিয়ে যাচ্ছে, মানে জুলাই 15 থেকে আগস্ট 15, এই সময়টা আমন ধান রোপণের সবথেকে ভালো সময়, তাহলে চাষ ভালো হয়। যদি এই চাষটা পিছিয়ে যায় তাহলে উৎপাদন কম হতে পারে, এবং উৎপাদন যদি কম হয় তাহলে চালের দাম, এই যে আলু আমরা দেখলাম যে আলুর দাম বেড়ে গেল, এরকম করে চালের দামও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। বেশ, ধন্যবাদ কমলেশ।